আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন একটি মোকালামা করতে চলেছি। মোকালামার মূল বিষয়বস্তু হলো পর্দা ও হাদিস। তাহলে আমরা এখন শুরু করছি। আসসালামু আলাইকুম বোন নাজমা, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম বোন রোদাইনা, ভালো আছি। ও তা তুমি এত পর্দা করে কোথায় চললে? আজ আমাদের পাশের গ্রামে জলসা আছে, সেখানে আমি গজল বলতে যাচ্ছি। ও আচ্ছা, তা তুমি যখন মেলায় যাও, বেড়াতে যাও, তখন তুমি পর্দা করো না? যারা বোকা তারা সব সময় পর্দা করে। মেলায় গেলে কত বন্ধুরা থাকে, সেখানে যদি পর্দা করে যায় তাহলে তো আমার সাথে আন্দোলন করবে না। আর জলসাতে কত হুজুরা থাকে, তাদের সামনে যদি না পর্দা করে না যাই তারা তো খারাপ বলবে। আস্তাগফিরুল্লাহ বোন, এ কি বলছো? এই কাজটা তো তোমার জন্য মোটেও ঠিক নয়। কোনো মুসলমান ব্যক্তি নয়, এটা মহান বিপাকগামী বুদ্ধি। কেন ঠিক নয়? আমার দরকার সবার কাছে যেন দাম থাকে। তাছাড়াও যেন এখন আমার আনন্দ ফুর্তি করার সময়। বোন তুমি ভুল বুঝছো, কারণ মহান আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তিনি তোমার অন্তরে কিছুই জানতে পারে না। আর আল্লাহ তাআলাকে খুশি না করে মানুষের কাছে নাম পাওয়ার জন্য পাপের পথে চললে, এছাড়াও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নারীকে পর্দার নির্দেশ দিয়েছে। আমি পর্দা করব না তো বলিনি, আমি বুড়ি হলে পর্দা করব। আমি যখন নামাজ পড়ি তখন পর্দা করি, আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন পর্দা করি। এর থেকে বেশি কিছু আমি আর পারবো না। কত মেয়েরা মোটেও পর্দা করে না, তাদের চেয়েও আমি অনেক ভালো। বোন তুমি ভুল বলছো, কারণ মহান আল্লাহ তাআলা প্রত্যেক নারীকে পর্দার মতো থাকতে বলেছেন। তিনি কুরআনুল কারিমে পর্দার নির্দেশ দিয়েছে এবং তিনি কুরআনুল কারিমে আরও বলেছেন, হে নারীরা, তোমরা নিজের গৃহে বন্দী থাকো, তা জাহিলি যুগের মেয়েদের মতন ঘুরে বেরিও না। এই তুমি এত জ্ঞান কোথা থেকে শিখেছো? হ্যাঁ, আমি শিখেছি আমাদের গ্রামে রাজপুর মক্তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি মক্তব থেকে শিখেছি। আমাদের হুজুর আমাদেরকে সকল বিষয়ে জ্ঞান অর্জন করান। তুমিও চলো আমার সাথে, তুমিও অনেক ইলম জ্ঞান শিখতে পারবে। না না, আমার কাছে মক্তবে যাওয়ার কোনো সময় নেই। তাছাড়াও সময় আছে, আমি যখন বুড়ি হয়ে যাব তখন নামাজ পড়বো, রোজা করব, পর্দা করব, তখন আমার দরকার। এখন আমার কোনো দরকার নেই। বোন তুমি বললে বুড়ি হলে পর্দা করব, কিন্তু মহান আল্লাহ তাআলা যৌবনের ইবাদতকে বেশি পছন্দ করেন, তাই তিনি যৌবনের হিসাবটাও বেশি নেবে। এছাড়াও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেটুকু ইলম জ্ঞান অর্জন করেছো সেটুকুই অপরের মধ্যে পৌঁছে দাও। তুমি একা ভালো হয়ে জাহান্নামে যেতে পারবে না। আচ্ছা, তুমি কি বলতে চাইছো? আমি দরকার ছাড়া বাহিরে যেতে পারবো না? আমি বেপরদায় হয়ে মরতে পারবো না? আমি এই সব কিছু পারবো। বোন তোমাকে একটি কথা বলছি, শোনো। ধরো তোমাকে একটি দোকানে নিয়ে গেলাম, সেখানে কয়েক কিলো খোসা ছাড়ানো লজেস পড়ে আছে আর কয়েক কিলো লজেস কৌটোর ভিতরে আছে। কোন লজেসটা কিনবে? কেন কৌটোর লজেসটা কিনবো? কেন? কৌটোর ভিতরে যে লজেসটা আছে সেটা খুব সুন্দর, আর বাহিরে যে খোসা ছাড়ানো লজেসগুলো পড়ে আছে সেগুলো মশা মাছি নোংরাতে ভরে গেছে। আর কৌটোর লজেসটা আমি অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো। বোন তুমি এবার বুঝতে পারবে খোসা ছাড়ানো লজেসের মতো তোমার জীবনটা কেমন হবে। কৌটো যেমন লজেসকে দেয় নিরাপত্তা, ঠিকই তোমারই বড় ঘর তোমাকে দিবে নিরাপত্তা, সৌন্দর্য, সম্মান। আচ্ছা বোন, আজকালকার মা বোনেরা কি এগুলোও জানে না? হ্যাঁ, অনেকেই জানে, তবু তারা জেনে শুনে পর্দা করে না। মা বোনেরা জানে, তারা বেপরদায় ঘুরে না। ও খারাপ কাজ করলে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। বোন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আজ আমার চোখ খুলে গেছে। এবার থেকে পর্দা করে চলবো ইনশাআল্লাহ। বোন, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা আমার কাছে নয়, মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। চলো সকলে মিলে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করো, আমাদেরকে হিদায়াত নসিহত দান করো, আমাদেরকে সকলে সৈনিক বুদ্ধি দান করো, আমরা যেন মা ফাতেমার মতো ধৈর্যশীল ও পর্দাশীল হতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।